হ্যাঁ, এটার নাম আছে বাদশা, গোপালগঞ্জের বাদশা। গোপালগঞ্জের বাচ্চা, গোপালগঞ্জের বাদশা। এটার নাম বাঘা। এটা শাহিওয়াল। এটা আমার কালেকশন করা, গ্রাম থেকে কালেকশন করেছি। এটা অনেক ভদ্র ভাই, এর নাম দিয়েছি ভদ্র। ভদ্র, হ্যাঁ, একদম শান্ত শিষ্ট। আমার যে কটা গরু আছে যেগুলোর মধ্যে তাদের সব থেকে ভদ্র এটা, এই জন্য নাম দিয়েছি ভদ্র। এটা আমি গ্রামের থেকে কালেকশন করেছি। এটার নাম লাল বাহাদুর। লাল বাহাদুর, লাল বাহাদুর। পুলিশ কেন রাখলেন? এটা পুলিশ কেন রাখছে, এটা আছে পুলিশের কাছ থেকে কালেকশন করছি। আচ্ছা, এর খামারি ছিল পুলিশ? হ্যাঁ, খামারি ছিল পুলিশ, এই জন্য এটা নাম দিয়ে দিয়েছি আমি পুলিশ। আবার একটু উগ্র মেজাজের, আবার একটু ফাজিলও আছে পুলিশের মতো আর কি। উগ্র মেজাজের। ভন্ড কেন ভাই? এর ভন্ড নাম দিয়েছি কারণ কি, এর চরিত্র ভালো না। চরিত্র ভালো না? চরিত্র ভালো না, এ খাবার খাবে না, এই মানে এর সবকিছু উল্টো পাল্টা কাজ কাম। দেখলাম তো 7-8 জন, অনেক ফাজিল। দেখলেন যে 7-8 জন লোক ওরে ধরে রাই করতে পারে না। তবে এইটা আমি ঢাকা থেকে ফেরত নিয়ে আসছিলাম। এটা 5,20,000 টাকা দাম হয়েছিল, বিক্রি করি নাই। আমি যত্ন করি আমার ছেলে মেয়ের মতো, আমি লালন পালন করি একে। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষানি চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন। দর্শক, 2024 কোরবানির আর মাত্র বাকি কয়েকটা দিন। এই কোরবানি উপলক্ষে আমাদের দেশের প্রান্তিক খামারিরা সুন্দর সুন্দর ছোট বড় বিভিন্ন আকারের গরু লালন পালন করতেছেন। আর আমি আপনাদের মাঝে সে সকল গরু তুলে ধরার জন্য ছুটে চলছি এক জেলা থেকে অন্য জেলায়। দর্শক, এই মুহূর্তে আমি আছি গোপালগঞ্জের কাশিয়ানির ধানকুড়া গ্রামে। এ গ্রামের মা এগ্রো ফার্মে। দর্শক, এ খামারের মালিক এমদাদুল ভাই 2024 কোরবানি উপলক্ষে 8টি শাহিওয়াল এবং 2টি নেপালি গরু লালন পালন করতেছেন। আজকে তার কাছ থেকে জানবো গরুগুলো সম্পর্কে, কোন গরুর কতটুকু ওজন, বয়স কত, কিভাবে সংগ্রহ করতে পারবেন ইত্যাদি বিষয় বিস্তারিত। এই সুন্দর সুন্দর গরুগুলো 2024 কোরবানি উপলক্ষে আপনি খুবই কম দামে এই খামার থেকে সরাসরি এসে দেখে পছন্দ করে খামার থেকেই সংগ্রহ করতে পারবেন। তো চলুন কথা বলি এমদাদুল ভাইয়ের সাথে, তার কাছ থেকে সকল তথ্য জানার চেষ্টা করি। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলেন। আমি ইমদাদুল হক, ধানকুড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ। আমি মূলত পাট ব্যবসায়ী। পাট ব্যবসায়ীর পাশাপাশি আমি আমার এই 3 বছর যাবৎ আমার গরু খামার করছি। গরুর খামার? হ্যাঁ, গরুর খামার। প্রধানত হচ্ছে আপনার ষাঁড় গরুর খামার? ষাঁড় গরুর খামার। ষাঁড় গরুর খামার করছি। আমার গরুর খামারের নাম দিয়েছি মা ডেইরি ফার্ম। আমার মা দেখাশোনা করে, আমার স্ত্রী দেখাশোনা করে, আমি দেখাশোনা করি, আমার লোক আছে দেখাশোনা করে। আমার মাই মূলত খুব পরিশ্রম করবে, এই জন্য মার নামেই করছি ডেইরি ফার্মটা। 2024 কোরবানি উপলক্ষে কতগুলো আছে আপনার? আমি 2024 উপলক্ষে আমি 10টা গরু রেডি করছি। 10টা আছে? 10টা গরু আমি রেডি করছি। কি কি জাতের গরু আছে আমার কাছে? আছে শাহিওয়াল আছে আর নেপাল আছে। শাহিওয়াল, শাহিওয়াল নেপালি আছে। এখানে দেখা গেছে যে সুন্দর সুন্দর গরু আছে, সব গরু কি এখানেই আছে? না, এখানে আছে 6টা, 4টা আছে আমার গ্রামে। আমার এই শেডটা বানাতে দেরি হয়েছে বিধে আমি গ্রামে আমার 4টা গরু কিনা আছে। ওই 4টা আমি বৃহস্পতিবারে আনবো। আচ্ছা, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে খামারের উদ্যোগটা কিভাবে নিলেন বা কিভাবে খামারের শুরুটা ছিল? আচ্ছা, খামারের শুরুটা আসলে কি, আসলে তো আমরা তো কৃষি প্রধান ফ্যামিলি। আমার দাদা কৃষি কাজ করছেন, আমাদের বাবা করছেন। সেই সুযোগ আমাদের গরু সবসময় ছিল বা এখনো আছে। তো আমরা যখন কৃষি কাজ করে আসছি, আমার দাদারও গরু ছিল, মনে করেন তখন হালের গরু ছিল, হাল চাষ করতো। আমার বাবা করছেন, তেনারও হাল চাষের গরু ছিল। আমরা ছোটবেলা থেকে দেখছি আমাদের ঘর ভরা গরু ছিল। অর্থাৎ গরুর প্রতি আমাদের একটা ভালোবাসা, আকর্ষণ আলাদাভাবে আছে। তো সেই থেকে এটা চলে আসছে। আর আমার এই আপনার বাবি আর কি, মূলত হচ্ছে আপনার বাবি এটা দিয়েই শুরু করছে আপনার এই সারের ইয়াটা। তো এই যে 3 বছর আগে ওটা সার ছিল, তো সেটাকে আমি লালন পালন করছি এবং গাবতলিতে নিয়ে ওটা 8 লক্ষ টাকা বিক্রি করে আসছি।
গোপালগঞ্জের রাজা, যেটা গোপালগঞ্জের ভাইরাল রাজা। হয়েছিল, জি জি জি। ওইটাকে আমি বিক্রি করে আসছি। সেই থেকে আমি উৎসাহিত হয়ে এই বছরে আরো আমি বাড়াইছি। তখন ছিল দুটো, তবে এইটা আমি ঢাকা থেকে ফেরত নিয়ে আসছিলাম, এটা 5,20,000 টাকা দাম হয়েছিল, বিক্রি করি নাই। তো সেটা এবার এই যে এবার এরকম হয়েছে, আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। তো এবার 10টা রেডি করছে, আমি গাবতলী নিয়ে যাবো 10টা। জি, তো এক এক করে সবগুলো গরু দেখবো, কোনটার কি ওজন আছে, কি রকমের বয়স, বিস্তারিত এক একটা আলাদা আলাদা ভাবে দেখবো। হ্যাঁ হ্যাঁ। তো চলুন এক একটা আলাদা আলাদা ভাবে দেখি। দেখেন, আমরা যে গরুটার পাশে দাঁড়িয়ে আছি এইটা সম্পর্কে জানতে চাই। প্রথমে এটা বয়স কত এটার? এটার বয়স 3 বছর, একটু বেশি হয়েছে, 3 বছর পার হয়েছে। 3 বছর পার 3 হয়েছে। বছর পার হয়েছে। এটা কি খামারের বাচ্চা নাকি না? না, এটা আমার খামারের বাচ্চা। খামারের এটা বাচ্চা। আমার গাভীর বাচ্চা। জি। আর দাঁতে কয় দাঁতে? এটা আছে 4 দাঁতের। 4 দাঁতে। জি। এর বর্তমানে ওয়েট আছে এর কত? বর্তমান ওয়েট আছে 800 প্লাস আছে। 800 প্লাস। 800 কেজি প্লাস আছে। কোরবানি উপলক্ষে কি রকমের দাম চাচ্ছেন? কুরবানি উপলক্ষে এটাকে আমি 10 লক্ষ টাকা দাম চাচ্ছি। 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। এর কি কোনো কোরবানি উপলক্ষে নাম দিবেন? হ্যাঁ, এটার নাম আছে বাদশা, গোপালগঞ্জের বাদশা। গোপালগঞ্জের বাচ্চা। গোপালগঞ্জের বাদশা। আপনার পিছনে যে গরুটা আছে জি, এটা পিছনেরটা সম্পর্কে আছে। জানি। এটার নাম বাঘা। এটা শাহিওয়াল। এটা আমার কালেকশন করা, গ্রাম থেকে কালেকশন করেছি। এটার ওয়েট আছে 580 কেজি। 580 হ্যাঁ, কেজি। এটা গতকাল আমি ওয়েট করছি এগুলো। দাঁতে? তো এটা দাঁতে আছে 2 দাঁতের। 2 দাঁতে। এটা 2 দাঁতের। এর দাম কি রকমের দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি আমি 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। এটা 6 লক্ষ টাকা। আচ্ছা, পরে যে পাশে একটা সুন্দর লাল শাহিওয়াল আছে, জি জি, এটা? লাল শাহিওয়াল, এটাও শাহিওয়াল। আপনার এটাও আমার গ্রাম থেকে কালেকশন করা। এটা অনেক ভদ্র ভাই, এর নাম দিছি ভদ্র। ভদ্র। হ্যাঁ, একদম শান্তশিষ্ট। শান্ত শিষ্ট। আমার যে কটা গরু আছে যেগুলোর মধ্যে তাদের সব থেকে ভদ্র এটা, এই জন্য নাম দিছি ভদ্র। এর বয়স কত, কোথা থেকে কিভাবে এর সংগ্রহ করলেন? বয়স 2 বছর পার হয়েছে। 2 বছর পার হয়েছে, 2 বছর থেকে একটু বেশি, সামান্য বেশি। 2 বছর। হ্যাঁ, এটা আমি গ্রাম থেকে কালেকশন করে আছি আমার পছন্দ মতো। বর্তমানে ওয়েট আছে কত? বর্তমানে ওয়েট আছে এটা 500 কেজি। 500 কেজি। 500 কেজি। আচ্ছা, কি রকমের দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। চলেন তাহলে অন্য গরুগুলো দেখি। হ্যাঁ, দেখেন, যে সুন্দর একটা লাল শাহিওয়াল গরু। হ্যাঁ, লাল শাহিওয়াল। এটা হৃষ্টপুষ্ট একদম হৃষ্টপুষ্ট, ভরপুর খুব গরু। হৃষ্টপুষ্ট, ভরপুর। এটা আমি গ্রামের থেকে কালেকশন করেছি। এটার নাম লাল বাহাদুর। লাল বাহাদুর। লাল বাহাদুর। এর বয়স কত? এর বয়স 2 বছর প্লাস। 2 বছর। 2 কয় বছর দাঁতে? থেকে একটু বেশি হয়েছে। এটা 2 দাঁতের। 2 দাঁতে। এটা এর 2 লাইভ ওয়েট দাঁতের। আছে কত? এই আছে 900 কেজি। 900 কেজি। 900 কেজি। লাল বাহাদুর প্রায় 900 কেজি আর কি। 900 কেজির মতো। প্রায় 900 কেজির মতো। লাল বাহাদুরের কি রকম দাম চাচ্ছেন? এটা দাম 24 চাচ্ছি 10 লক্ষ টাকা। 10 লক্ষ হ্যাঁ, টাকা। এটা দাম চাচ্ছি 10 লক্ষ টাকা। দেখতেছি সুঠাম দেহের হৃষ্টপুষ্ট একটি শাহিওয়াল। জি জি জি। এটার সম্পর্কে জানতে চাই। প্রথমে বয়স কত? এটার বয়স 2 বছর থেকে একটু বেশি হয়েছে। এটা 2 দাঁতের হয়েছে। 2 দাঁতে। হ্যাঁ, 2 দাঁতের। লাইভ ওয়েট আছে কত? এটা আছে 580 কেজি। 580 কেজি। 580 কেজি। এটা কি নাম রাখছেন? এটার নাম রাখছি পুলিশ। পুলিশ। পুলিশ কেন রাখলেন? এটা পুলিশ কেন রাখছি? এটা আছে এক পুলিশের কাছ থেকে কালেকশন করছি। আচ্ছা, এর খামারি ছিল পুলিশ। এর খাবারই ছিল পুলিশ, এই জন্য এটা নাম দিয়ে দিয়েছি আমি পুলিশ। আবার একটু উগ্র মেজাজের। আবার একটু ফাজিলও আছে পুলিশের মতো আর কি। উগ্র মেজাজের। হ্যাঁ, জি। কি রকমের দাম চাচ্ছেন? এটার দাম যাচ্ছে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। এটার দাম যাচ্ছে 6 লক্ষ টাকা। জি ভাই, এই যে শাহিওয়ালের পাশে দাঁড়িয়ে আছেন, জি, এটা জি। সম্পর্কে বলেন। এটা গ্রাম থেকে আমি কালেকশন করেছি। আপনার এটার নাম আছে ভাই ভন্ড। ভন্ড কেন ভাই? এর ভন্ড নাম দিয়েছি কারণ কি, এর চরিত্র ভালো না। চরিত্র ভালো না? চরিত্র ভালো না, এ খাবার খাবে না, এই মানে এর সবকিছু উল্টো পাল্টা কাজ কাম। দেখলাম তো 7-8 জনের অনেক একটা ফাজিল। হচ্ছে না। দেখলেন যে 7-8 জন লোক ওরে ধরে রাই করতে পারে না। তারপরে গোসল করতে দেবে না। খাবার দিতে গেলেও সে যে যাবে তার সামনে তাকে গুতায় দেবে। হ্যাঁ, এই জন্য নাম দিয়েছি ভন্ড। মানে ভন্ড লোকের যে গুণাবলী থাকে এর মধ্যে তা আছে। এর লাইভ ওয়েট আছে কত? এর 350 কেজি আছে। 350 কেজি। বয়স চলতেছে? বয়স 2 বছর, আচ্ছা 2 বছরের মতো। এটা কয় দাঁতে? হ্যাঁ, 2 দাঁতের। 2 দাঁতে। 2 দাঁতের। 2024 কোরবানিতে এটাকে ভন্ড কত চাচ্ছেন? এই ভন্ড দাম চাচ্ছি 3,50,000। 3,50,000। জি। আর যে গরুগুলো আছে এগুলো কোথায় আছে? আর গুলোকে আছে আমার গ্রামে আছে কিনা। গ্রামে হ্যাঁ, আছে। ভাটিয়াপাড়া কিনা আছে, আর আমডাঙ্গা গ্রাম সেখানে কিনা আছে। এতক্ষণ তো আপনার গরুগুলো দেখলাম। জি জি। এর পরিচর্যা লালন পালনের দায়িত্ব কার? এই পরিচর্যা লালন পালনের দায়িত্ব আসলে ইন্ডিভিজুয়ালি এরকম কোনো নাই। আপনি তবে কি দেখাশোনা করেন? আমিও দেখাশোনা করি। মূলত দেখাশোনা করে আপনার ভাবি করে, আমার মা করে, আর আমার একজন লোক আছে, আমার মামা হন সম্পর্কে, উনি দেখাশোনা করে। আর যতটুকু সময় পাই, ব্যবসায় থাকে যদি সময় পান তাহলে। ব্যবসায়িক মানুষ, যতটুকু সময় আমি দিতে পারি দেই। বিশেষ করে রাত্রে আমি দেখাশোনা করি, রাতের খাবার, রাতের পরিচর্যাটা আমি করি। আপনিই করেন? হ্যাঁ।
আর সকালবেলা আমার মা, আমার ওই যে মামা আছে, তারপরে দুপুরেরটা আপনার ভাবি করে, মোটামুটি ফ্যামিলি সকলেই আমাকে সহযোগিতা করে, এদের খুব দেখাশোনা করে ভাই। আমি আসার পরে দেখলাম আপনার খামারে যতগুলো গরু আছে প্রত্যেকটা হৃষ্টপুষ্ট এবং সুঠাম দেহের। সুঠাম দেহের। সেক্ষেত্রে এর খাবারের রহস্যটা কি? কারণ ভালো খাবার- খাবার না হলে তো আর এত হ্যাঁ, সুঠাম দেহের হয় না। আমি খুব ভালো খাবারই খাওয়ানোর চেষ্টা করি। কোনো মানে এই যে আমাদের দেশে যে সমস্ত খাবার আছে, অর্থাৎ এই যে ফিড জাতীয় খাবার, এইগুলো আমি কখনোই এদেরকে খাওয়াই নাই, আর খাওয়াবো না, আমার সে চিন্তা ভাবনা নাই। আমি ন্যাচারাল খাবারটাই খাওয়াই। হ্যাঁ, যে খাবারটা খাইলে এদের স্বাস্থ্যসম্মত আমি সেটাই খাই। আমার একজন ডাক্তার আছে যিনি এই এদের দেখাশোনা করে, সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি এদেরকে খাবার খাওয়াই। তিনি বলছেন যে আপনি কখনোই ওই ধরনের খাবার খাবেন না, আপনি ন্যাচারাল খাবারটা খাবেন, কোনো রাসায়নিক খাবার। হ্যাঁ, ওই ধরনের খাবার যেদের সম্পূর্ণ organic যে খাবারটা। মোটার জন্য যে খাবারটা বাজারে পাওয়া যায়, এইটা আমি কখনোই এদেরকে খাওয়াইনি। বেশিরভাগ থাকে ঘাস। হ্যাঁ, এই খাওয়াই আমি আছে এই যে গমের ভুসি, মুসুরির ভুসি, তারপরে আছে খুদ রান্না, কুড়া, এটা দিয়ে মিক্সড করে আমি সকাল এবং বিকেল 2 টাইমে খাওয়াই। আর পাশাপাশি ঘাস আছে, আমার জমিতে ঘাস আছে, ঘাস খাওয়াই। কতবার গোসল করান গরুগুলো? আমি 2 বের, এই গরমের সময় 2 বের গোসল করাই, গরমে সকাল একবার বিকেল একবার, জি 2 বের গোসল করাই। আচ্ছা, এই ভিডিও দেখার পর যদি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেনার জন্য আগ্রহী হবে, জি জি জি, সেক্ষেত্রে তারা কিভাবে সংগ্রহ করবে আপনার থেকে গরু? সেভাবে আমার কাছ থেকে আমার তো মোবাইল কন্টাক্ট আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। জি জি, নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবে। আর যারা কিনতে আগ্রহী, যারা আগ্রহ আছে, তেনরা আমার সাথে যোগাযোগ করলে হয়তো বাড়িতে আসতে হবে। আমার বাড়িতে না আসলে তেনরা দেখবে কিভাবে? সরাসরি দেখে আসলে আর কি সরাসরি দেখলে মোবাইলে সেটা বোঝা যায় তাদের না? ভালো হবে। আসলে মোবাইলে চয়েস যে আপনাদের যে ছবিটা হবে, হ্যাঁ। এই ছবিতে ছোট দেখা যায়, হ্যাঁ, ছোট এবং এর কালার এবং সব হ্যাঁ, হ্যাঁ, বোঝা একদম ভালোভাবে পারফেক্ট হয় বোঝা না, যায় না। পারফেক্ট হয় না, একদম কাছে আসলে যেভাবে দেখা ধারণা যায়, পাওয়া যায় কিন্তু জি, ওভাবে জি, বোঝা যায় অতটা না। বোঝা যায় না। যদি কাছে কিনতে আসার হয়, পরে- পছন্দ হয়, তাহলে আগে আসতে হবে, আগে আসার পরে কাছে আসতে দেখতে হবে। হবে, দেখার পরে ওই দামের ব্যাপারটা আসলে দামের ওরকম না। ব্যাপারটা তারপরে সেটা আলোচনা করা যাবে, সেখানে সুযোগ আছে। আর তারপরে সে পছন্দ করলে তার হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা আছে, দেওয়া যাবে। আপনার এ থেকে নিজস্ব পরিবহনে বা আমার পৌঁছে দিতে নিজস্ব পারবেন। গাড়ি আছে, আমি চার গাড়িতে রাতের পৌঁছে মধ্যে দেব। আপনি পৌঁছে দিতে আমি পারবেন। পৌঁছে দিব, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাবি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাইয়ের কাছ থেকে শুনলাম এর গরুগুলো আপনি যত্ন করে সুন্দরভাবে লালন পালন করতেছেন। জি, আমি যত্ন করি, আমার ছেলে মেয়ের মতো আমি লালন পালন করি একে। নিজের সন্তানের মতো লালন পালন করতেছেন কোরবানি উপলক্ষে। জি, খারাপ লাগতেছে না যে কোরবানি উপলক্ষে এগুলো আবার বিক্রি হয়ে যাবে? খারাপ তো লাগেই, তারপরে তো করতে হবে। তার কাছে এইটাই তো হচ্ছে কাজ। জি, কষ্ট হলেও তারপরে আবার বিক্রি করতে হবে, আবার বিক্রি নতুন করতে করে হবে, আবার আবার নতুন করে আনতে হবে, আবার লালন পালন করতে হবে। ঠিক আছে ভাবি, ধন্যবাদ।